হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকের আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। পটাক অনেক দিন ধরে বলছিল যে চিলি সোয়া বানানোর জন্য, তো শেষমেশ আজকে বানাবো। তো দেখো, আমি এখানে সোয়াগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করা হয়ে গেলে এবার জল ঝারিয়ে নিচ্ছি। জল ঝারিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে ধোবো। ধুয়ে এই সোয়াবিনের ভেতরে যে জলটা আছে সেটা একদম নিংড়িয়ে বের করে দেবো। দিয়ে দেখো, আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা কেমন লাগছে, কেমন হয়েছে, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়েছি। এরপর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এর ওপর বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এক হাতে ক্যামেরা নিয়ে করছিলাম, যে কারণে ডিম ফাটানোটা দেখানো হয়নি। তো দেখো, তেল গরম হয়ে গেছে। হয়ে যেতে তেলে আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছিলাম। তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এদিকে মশলা করার জন্য এখানে আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে টমেটো পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে কেটেছি। আর হ্যাঁ, বেগুন ভাজছিলাম, কারণ আমি একটা তরকারি করছিলাম বলে, তাই জন্য বেগুন ভেজেছি। তো দেখো, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যেতে টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলোও লাল লাল হয়ে গেছে। একটু হালকা নুন দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো দেখো, এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই মশলাটাও দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, যেগুলো দেখানো হয়নি। তারপর সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ, আর এক ছিপি মতো দিয়ে দিয়েছিলাম সয়া সস। তারপর হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো, আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটা আমি মাখা মাখা করছিলাম, তো সেই জন্য আর কর্নফ্লাওয়ার গোলা দিলাম না। তোমরা দিতে পারো। কেমন লাগলো ভিডিও?